নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস। আপনারা দেখছেন সঙ্গে শিপক। যা দেখায় না কোনো বিকৃত মিডিয়া, তাই তুলে ধরি আমরা আপনাদের ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে শিপকের মাধ্যমে। আজকে মূলত আমরা তমলুক লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব। এই তমলুক লোকসভা কেন্দ্রে এবারে বিধানসভা ভিত্তিক কী ফলাফল হয়েছে, কোন বিধানসভা থেকে কোন দল বেশি ভোট পেয়ে এবারে লোকসভায় এগিয়ে গিয়েছে, এই বিষয়টি তথ্য সহ আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, তমলুক লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করার আগে চলুন জেনে নেওয়া যাক তমলুক লোকসভা কেন্দ্রের গঠন। এই তমলুক লোকসভা কেন্দ্রে কয়টি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে এবং কোন কোন বিধানসভা নিয়ে গঠিত হয়েছে। এই তমলুক লোকসভা কেন্দ্র মূলত 60টি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে। এই 60টি বিধানসভা হলো তমলুক, পাঁশকুড়া, ময়না, নন্দকুমার, হলদিয়া, নন্দীগ্রাম এবং মহিষাদল। এই 60টি বিধানসভা নিয়ে কিন্তু এই তমলুক লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে। এর মধ্যে আজকে আমরা মূলত 6টি বিধানসভা তুলে ধরব, আর একটি বিধানসভা আমরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাইনি, তারা ভুলবশত সেটা তুলে নিই। এই কারণে আমরা 6টি বিধানসভার আজকে আমরা তথ্য তুলে ধরব। তো আমরা শুরুতেই যে কেন্দ্র নিয়ে আলোচনা করব সেই কেন্দ্রটি হলো তমলুক লোকসভা কেন্দ্র, বিধানসভা কেন্দ্র। এই তমলুক বিধানসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট পেয়েছিলেন 97,937টি ভোট। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট পেয়েছিলেন 1,18,398টি ভোট এবং সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি ভোট পেয়েছিলেন 15,533টি ভোট। তারপর আমরা দেখব পাঁশকুড়া পূর্ব বিধানসভা। এই পাঁশকুড়া পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট পেয়েছিলেন 88,528টি ভোট। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট পেয়েছিলেন 91,249টি ভোট এবং সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি তিনি ভোট পেয়েছিলেন 13,050টি ভোট। তারপর আমরা দেখব ময়না বিধানসভা। এই ময়না বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট পেয়েছিলেন 1,01,953টি ভোট। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট পেয়েছিলেন 1,11,901টি ভোট এবং সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি ভোট পেয়েছিলেন 6,836টি ভোট। তারপর আমরা দেখব নন্দকুমার বিধানসভা। এই নন্দকুমার বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট পেয়েছিলেন 1,02,811টি ভোট। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট পেয়েছিলেন 1,10,754টি ভোট এবং সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি ভোট পেয়েছিলেন 12,144টি ভোট। তারপর আমরা দেখব হলদিয়া বিধানসভা। এই হলদিয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট পেয়েছিলেন 92,271টি ভোট। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট পেয়েছিলেন 1,10,772টি ভোট এবং সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি ভোট পেয়েছিলেন 17,846টি ভোট। তারপর আমরা দেখব নন্দীগ্রাম বিধানসভা। এই নন্দীগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট পেয়েছিলেন 1,03,910টি ভোট। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট পেয়েছিলেন 1,12,110টি ভোট এবং সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি ভোট পেয়েছিলেন 7,574টি ভোট। এই দেখলাম আমরা সার্বিক 6টি কেন্দ্রের ফলাফল। একটি কেন্দ্রের আমরা ফলাফল পাইনি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। যদি আমরা সার্বিক ফলাফল দেখি, 6টি বিধানসভা আমাদের হাতে রয়েছে। এই 6টি বিধানসভার মধ্যে তমলুক বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে, পাঁশকুড়া বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে, ময়না বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে, নন্দকুমার বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে, হলদিয়া বিধানসভাতেও বিজেপি প্রার্থী এগিয়ে, নন্দীগ্রাম বিধানসভাতেও বিজেপি প্রার্থী এগিয়ে। অর্থাৎ এই 6টি পেয়েছি, 6টি কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য টোটাল ভোট পেয়েছে 6,87,851টি ভোট। বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 7,65,584টি ভোট এবং সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছে 85,389টি ভোট। এখানে কিন্তু সায়ন ব্যানার্জি এবং দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়ী হয়েছেন। তিনি দেবাংশু ভট্টাচার্যের থেকে 77,733টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তো আজকে আমরা এই তমলুক লোকসভার 6টি বিধানসভা দেখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে।
যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই এবং অনুপ্রেরণা আমরা পাই। নমস্কার, ধন্যবাদ।